হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। বিকেলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমার ফ্রেন্ডকে আমাদের গ্রাম ঘুরে দেখানোর জন্য। আর আজ মূলত আমরা তিনজনই বেরিয়েছি, আমি, আমার ফ্রেন্ড আর মামা। আর মামার সাথে আমার ঝগড়াটা মিটে গেছে। আমার ফ্রেন্ড লাইফে কোনোদিন ভ্যানে চড়েনি, তো ও বলল যে ভ্যানে করেই আমরা যাব। তো আমরা আজকে যাচ্ছি আসলে আমাদের ওখানেকার একটা ব্রিজে। আমরা একটা ভ্যান ঠিক করে বেরিয়ে পড়লাম ওই ব্রিজে যাওয়ার জন্য। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় এখানে একটা হাতি দেখতে পেলাম। তো হাতিটা দেখে তো খুবই ভালো লাগছিল, সবাই অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিলো। হঠাৎ করে হাতি চলে এসেছে আমাদের সামনে। আসলে আমার ফ্রেন্ড যেহেতু শহরে থাকে, তো ও এইরকম গ্রাম দেখেনি। ওর নানি বাড়িও শহরে, দাদি বাড়িও শহরে, তো এরকম খোলামেলা গ্রাম কখনো দেখেনি। ও শুধু বলছিল যে আমি টিভিতে যেরকম গ্রাম দেখেছি এটা তো এরকম গ্রাম। মানে ও একদম মুগ্ধ হয়ে যাচ্ছিল। চারপাশে শুধুমাত্র খোলা মাঠ, চাষের জমি, তারপরে সরিষার ক্ষেত, সবকিছু দেখে একদম মুগ্ধ হয়ে যাচ্ছিল। আমার নানি বাড়ি দাদি বাড়ি গ্রামে হলেও আমি ওইভাবে গ্রামে কখনো থাকিনি। তো আমারও ভালো লাগে বগুড়া থেকে যখন আসি তখন এই গিজগিজ করা শহর থেকে এসে একদম খোলামেলা পরিবেশ দেখতে আমারও খুব ভালো লাগে। তো আমরা সবাই মিলে এখানে আমরা গান শুনতে শুনতে যাচ্ছিলাম আর খুবই ভালো লাগছিল। আর এই ব্রিজে যাওয়ার রাস্তায় মাঝখানে এখানে একটা পুকুর আছে আর রাস্তাটা একটু বাঁকানো টাইপের। আর এই রাস্তাটায় বৃষ্টি হলে যে এত কাদা হয়, মানে যাওয়া যায় না। বৃষ্টি হলে আমরা তো ভাবছিলাম যে হেঁটে যেতে হবে নাকি, তো পরে দেখি যে না, রাস্তা অনেক উন্নতি করছে। আমি যেহেতু অনেকদিন আগে এসেছিলাম এইদিকে, তো দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের ডেস্টিনেশনে। আর এই জায়গাটার নাম হচ্ছে মাদারতলি আর এই ব্রিজটার নাম হচ্ছে মুনারপুর ব্রিজ। আসলে এই ব্রিজটা এখন ফাঁকা দেখছো, কারণ এখন কোনো অকেশন নেই। ঈদের সময় আসলে এই ব্রিজে মানে মনে হয় কোটি কোটি মানুষ, চারপাশে যত মানুষ আছে সবাই এই ব্রিজে আসে। আর আমার বান্ধবী আমাকে বলছিল যে আমাকে নদী দেখাবি, তো আমি ওকে এই নদীতে নিয়ে এসেছিলি। আসলে এই নদীটার নাম কি আমি সেটা বলতে পারবো না, কিন্তু এই নদীটা আসলে করতোয়া নদীর একটা শাখা। এই ব্রিজে আমার এই নিয়ে 3বার এসেছি। আমি প্রথমে একবার এসেছিলাম, তারপরে ঈদে বাবার সাথে একবার এসেছিলাম। ওরে বাবা রে বাবা, ঈদে এত ভিড় হয়, মানে একদম পা দেওয়ার জায়গা পাওয়া যায় না, এত ভিড়। এই পুরো জায়গাটা একদম জ্যাম লেগে যায়। তারপরে আমরা ভ্যানে করে ওই দিক থেকে এই দিকে এসে নদীর দিকে নামবো। তো চারপাশে শুধু সরিষার ক্ষেত, কারণ এখন সরিষার সময়, তো সবাই সরিষা লাগিয়েছে। নদীর ওইখানটাই হচ্ছে একটু ছবি তোলার মতো জায়গা। তো আমরা উপর থেকে নিচে আসলাম। আসলে এটা কাইন্ড অফ একটু পাহাড়ের মতো, মানে পাহাড়ে যেরকম মানুষ উপর থেকে নিচে আসে, তো এরকম। আমি যেহেতু কখনো যাইনি তো সেটা বলতে পারবো না। আর এই নদীতে এখানে হাঁসের ফার্ম আছে। এই নদীতে ওনারা হাঁস পালে। আর এখানে না হলেও ওনারা বলছিল না হলেও 650-র মতো হাঁস আছে। তো সবগুলো হাঁস একসাথে, মানে দেখতে অনেক বেশি কিউট লাগতেছিল। পুরো নদী জুড়ে একদম হাঁস। তো উপরটাও দেখাচ্ছি পাহাড়ের মতো, মানে মনে হচ্ছে যে কোনো পাহাড় এলাকায় এসেছি। বললাম যে এখন সরিষার সময়, তো চারপাশে শুধু সরিষার ক্ষেত। তো আমার বান্ধবী আমাকে বলছিল যে সরিষার ক্ষেত দেখাতে নিয়ে গেলি না কেন। তো আমি ওকে বলছি যেখানেই যাবি সরিষার ক্ষেত পাবি, তো চল সরিষার ক্ষেত। তো সরিষার ক্ষেত দেখে পাগল হয়ে গেছে, না হলো অনেকগুলো সরিষা ফুল ছিঁড়েছে। এখানে আমি বেশিক্ষণ থাকতে চাচ্ছিলাম না, কারণ কেন জানি না, আমি জানি অনেকে হাঁস খেতে পছন্দ করে, কিন্তু এই হাঁসের গায়ে থেকে এমন একটা গন্ধ বেরোয়, আমার এটা একদম ভাল লাগে না। তো আমি দ্রুত ওখান থেকে চলে আসি। তো তারপরে এখানে সরিষার ক্ষেতে একটু ঢং করতেছি। তারপরে ওখান থেকে আমরা এসে আরও অনেকক্ষণ ভ্যানে করে ঘুরেছি। আমার ফ্রেন্ডের মানে মনের ইচ্ছা পূরণ হয়েছে, ও একদম মুগ্ধ হয়ে গেছে। এরকম রাতের বেলা ভ্যান দিয়ে আমরা ঘুরেছি। আসলে রাতের বেলা সব কিছুই ভালো লাগে। দেখো দিনের বেলা যে জায়গাগুলো মানুষজনে একদম গিজগিজ করে, গাড়ি, সব কিছুর আওয়াজ, কিন্তু রাতের বেলা একদম সব কিছু নিস্তব্ধ, একদম শান্ত। তো রাতের বেলা ঘোরার মজাই আলাদা। আমরা এখানে ভ্যান দিয়ে আরও অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু সেগুলোর ক্লিপ নেওয়া হয়নি। তো ঘোরাঘুরি কমপ্লিট করে আমরা এখানে চলে এসেছি খেতে। আর আমরা এখানে খাওয়ার জন্য চলে এসেছি স্টার কাবাব অ্যান্ড চাপ ঘরে। আসলে এর আগের দিন আমি আমার বান্ধবীকে নিয়ে এসেছিলাম এই স্টার কাবাব অ্যান্ড চাপ ঘরে। তো এখানকার চিকেন খেয়ে ও পুরো ফ্যান হয়ে গেছে, মানে ওর নাকি এত ভালো লেগেছে। তো ও বলছে যে আজকে আমি তোদের ট্রিট দিব। তো আজকে ঘোরাঘুরি কমপ্লিট করে আমরা এসেছি। আর বলা হয়নি, আজকে আমাদেরকে ঘুরিয়েছে হচ্ছে আমার মামা। আমার বান্ধবী আমাদের বাড়িতে বেড়াতে এসেছে বলে সবাই কিছু না কিছুভাবে ট্রিট করছে আমার বান্ধবীকে। কাল ভাইয়া কফি খাইয়েছিল, আজকে মামা ঘুরিয়েছে, আর এই ট্রিটটা আমার বান্ধবী দিয়েছে আমাদেরকে। আর এখানে আমরা একটা ব্লান্ডার করছি, সেটা হচ্ছে ফুল মুরগির দাম ছিল 450 টাকা, আর আমরা এখানে 3টা কোয়ার্টার অর্ডার করেছি 420 টাকায়। তো আমাদের এটা লস হয়ে গেছে।
আমরা গল্প করতে এতই ব্যস্ত যে আমরা ওটা হিসাব করেই দেখিনি যে আমাদের 3টা মুরগির দামে আমরা ফুল মুরগি পেয়ে যাব। তো যাই হোক, এটা নিয়ে অনেকক্ষণ আফসোস করছি। এখানকার চিকেনটা খেতে অলওয়েজ ভালোই হয়, মানে খুবই টেস্টি ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাহিরে এখানে একটা গাছ আছে ছবি তোলার জন্য, তো আমি এখানে রং করতেছিলাম আর ভিডিও করতেছিলাম। রাতের বেলা এই গাছটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল যেহেতু লাইটিং করা ছিল। আর তার পরদিন ছিল ফাইনাল খেলা। ফাইনাল খেলা মানে আমাদের এখানে মাসব্যাপী ফুটবল খেলার আয়োজন করা হয়। তো তার পরদিন ছিল ফাইনাল খেলা, তো তার জন্যই মাঠটা একদম চেয়ার টেয়ার দিয়ে সাজিয়েছে। তো যাই হোক, মনটা একটু খারাপ লাগছিল কারণ কাল আমার ফ্রেন্ড চলে যাবে আর আমরা সবাই একসাথে আজকে অনেক মজা করছি। তো কালকে যে যার মতো আলাদা হয়ে যাব, একসাথে আর থাকবো না, তো মনটা খারাপ লাগছে। যেহেতু শীতের মধ্যে ঘুরেছি তো ভাবলাম যে একটু চা খাই, তো এখানে চা খেতে চলে আসলাম। তো এখানে দুধ চা অর্ডার দিয়েছি 4টা, আর এখানে আমার ভাই আমার সাথে জয়েন করেছে, তো আমরা সবাই মিলে চা খেতে চলে এসেছি। তো এই ছিল আমাদের আজকের ঘোরাঘুরি। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সাবস্ক্রাইব প্লিজ। ওকে, টাটা, বাই বাই।